বন্ধুরা, আমরা অনেকেই কাঁকরোলের তরকারি এবং ভাজা করে খেয়েছি, কিন্তু আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে নারকেল ও কাঁকরোল দিয়ে সম্পূর্ণ নিরামিষি কাঁকরোলের মালাইকারি বানাবো। টমেটো, কাঁচা লঙ্কা, কাঁকরোল ও পোড়ানো নারকেল, কাঁকরোলগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। একটু গরম জল করে নেব। একটা বাটিতে গরম জলটা ঢেলে রাখবো। একটু হলুদ গুঁড়ো, নুন হলুদ দিয়েছি, এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদটা ভালো করে মাখানো হয়ে গেছে। কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি কাঁকরোলগুলো যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা এবারে তেলে দিয়ে দেবো। এবার আমি একটু এটা ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কাঁকরোলগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, কাঁকরোলটা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। নারকেলগুলো এই বাটিতে ঢেলে নিচ্ছি। গরম জলটা যে করে রেখেছিলাম নারকেলে, গরম জলটা দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবো। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এবার এটাকে ভালো করে আমি চটকে নারকেলের দুধটা আমি বার করে নেব। গরম জলে ভিজিয়ে রাখলে বন্ধুরা কি হয়, নারকেলের ভেতর যে দুধটা থাকে ওটা সম্পূর্ণ বেরিয়ে আসে। এবার আমি এই দুধটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। বন্ধুরা, আমি ওই তেলে কালো জিরে দিচ্ছি, কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি, কুচনো টমেটো দিচ্ছি, আর হালকা করে একটু নুন দিচ্ছি। তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোগুলো অনেকটা একদম নরম হয়ে গেছে।
টমেটোটা কষানো হয়ে গেছে একদম বন্ধুরা। এবার আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু বন্ধুরা হলুদ দেবো। বন্ধুরা এটা আমি 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। লঙ্কা গুঁড়ো একটু কালার আসার জন্য, আর একটু জিরে গুঁড়ো। দেখো বন্ধুরা ঝোলটা কি সুন্দর ফুটে উঠেছে। কত সুন্দর একটা সেন্ট ছেড়েছে বন্ধুরা। নারকেলের দুধটা অনেকটা টেনে এসছে। এবার আমি কাঁকরোল ভেজে রাখা কাঁকরোলগুলো এবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করবো। বন্ধুরা স্বাদ মতন চিনি দেবো। এটা আর একটু টানবে, তারপরে নামাবো। আর একটু হবে। তেল এটা একটু শুকনো শুকনো হবে, তারপরে এটা নামাবো। সামান্য পরিমাণে অল্প গরম মশলা দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। তাহলে আজকে আমার রেসিপি তৈরি, কাঁকরোলের মালাইকারি। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি।